নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সোহম মণ্ডল আবার ফিরে আসছি আপনাদের কাছে একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে। আজকের টপিক হলো ফ্ল্যাট ফুট। আমরা খুব কমনলি পেশেন্টস পাই, ম্যাক্সিমাম টাইম তারা স্কুল গোয়িং বাচ্চারাই হয়, অ্যাডাল্টরা অতটা হয় না। তো ওনারা বেসিক্যালি যেটা জানতে চান সেটা হলো এই ফ্ল্যাট ফুটের জন্য আমাদের ফিউচারে কোনো অসুবিধে হবে বা আমাদের বাচ্চারা কি দৌড়তে পারবে বা কোনো এটা হার্মফুল ইম্প্যাক্ট হবে, ব্যথা যন্ত্রণা হবে কি না। তো এটার জন্য একটু আমি বলে রাখি ফ্ল্যাট ফুট বলতে আমরা কি বলি। তো মেডিকেল টার্মিনোলজিতে এটাকে আমরা বলে থাকি পেস প্ল্যানাস। তো আমাদের এই যে ফুটের মডেলটি দেখতে পাচ্ছেন, সাইড থেকে দেখতে পাচ্ছেন একটা আর্চ। তো এই আর্চটা হলো আমাদের নর্মাল ফুটের মিডিয়াল আর্চ। তো এরকম ফুটের দু তিনটে আর্চ আছে, এই দিকে একটা আর্চ আছে, এইভাবে একটা আর্চ আছে। তো এই সব আর্চগুলোর জন্য আমাদের একটা স্প্রিং বোর্ড এফেক্ট হয় যখন আমরা হাঁটি, তো যাতে একদম বাউন্স ব্যাক করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। এটা হলো পুরোটাই আর্চের ওপর ডিপেন্ডেন্ট। তো এই আর্চটা তৈরি করে বিভিন্ন বোনের স্ট্রাকচার এবং মাসেলস অ্যান্ড লিগামেন্টস। তো এত কিছু মিলিয়ে একটা ব্রিজের মতো আর্চ তৈরি হয়। তো ওইটা আমাদের বডির ওজনও নিতে পারে এবং আমাদের হাঁটতে সাহায্য করে। ফ্ল্যাট ফুট হলে কি হয়, আর্চটা নষ্ট হয়ে যায়। মানে আমরা যখন দেখি মাটিতে যখন পড়ছে পাটা, পুরো পাটা মাটির সাথে এরম করে ফ্ল্যাট হয়ে পড়ে বা চেপটে পড়ে। তো এইটার জন্য কি অসুবিধে হতে পারে? প্রথমত আমাদের একটু গেট অ্যানোমালিজ হতে পারে, হাঁটতে চলতে একটু অসুবিধে হতে পারে, সেই স্পিডে হাঁটা যায় না। রানিং করতে গেলে সে কিন্তু একটু অসুবিধায় পড়তে পারে, সে পড়ে যেতে পারে। এবং আরেকটা প্রবলেম যেটা হতে পারে সেটা হলো এই ভেতরের দিকে পা ব্যথা হতে পারে, যেটা আমরা বলে থাকি মিডিয়াল সাইডেড অ্যাঙ্কেল পেন বা ফুট পেন। তো এটা কেন হয়? এই দিকের লিগামেন্টগুলোর ওপরে স্ট্রেন পড়ে বা স্ট্রেস পড়ে, যার জন্যে এই জিনিসটা হয়। আরেকটা জিনিস এটা জিজ্ঞেস করে অনেকে যে এটা আমরা রেমেডি করব কী করে, এটা রেকটিফাই করব কী করে। তো এটা রেকটিফাই করার দু তিনটে জিনিস, কারণটা খুঁজতে হবে। কারোর কনজেনিটাল থাকে জন্মগত, তাদের কিছু এক্সারসাইজ একটু বেনিফিট হয়, আর কারোর ডেভেলপমেন্টাল থাকে। তো ডেভেলপমেন্টাল একটা জিনিস হয়, একটা মাসেল টিবিয়ালিস পস্টেরিয়র বলি, সেটা ডিসফাংশন। তো ওই মাসেলটা স্ট্রেংথেনিং, টোয়ে দাঁড়ানোর ব্যায়াম, একটু ওয়েট রিডাকশন, এইগুলো অনেক বেনিফিট হয়। আর প্রপার স্ট্রাকচার্ড ফুটওয়্যার উইথ মিডিয়াল আর্চ সাপোর্ট বা একদম ল্যাটারাল আর্চ সাপোর্ট যেদিকে প্রবলেমটা আছে, তো এই আর্চ সাপোর্টটা দিলেই আমাদের আর্চটা আবার তৈরি হয়ে যায় এবং হাঁটতে চলতে অসুবিধে কম হয়, স্পিডিলি হাঁটা যেতে পারে এবং মিডিয়াল সাইডেড পেন বা ইন ফিউচার আর্থ্রাইটিস ডেভেলপমেন্টের চান্স কমে যায়। এটা খুবই কমন অসুখ, এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। আপনাদের নিয়ারেস্ট অর্থোপেডিক সার্জনকে ভিজিট করুন, ওনার ওপিনিয়ন নিন, আশা করা যাচ্ছে এটা সবাই কিওর হয়ে যাবে।